আপনাদেরকে এখন দেখাবো একটা প্যান্ট কাটিং করব। ঠিক আছে। প্যান্টের লম্বাটা হচ্ছে 38 ইঞ্চি, 33.5 ইঞ্চি কোমর, 36.5 হিপের মাপ, 16 ইঞ্চি মুহুরি, 26.5 হচ্ছে রান, 28 ইঞ্চি হাই। ঠিক আছে। মার্কাটা আমি করে নেই, এখানে সামনে দুটো কুচি হবে, ক্রস পকেট, পিছনে পকেট একটা। ঠিক আছে। তা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে মাপগুলো দেখাবো, আবারও দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কাটিংটা অবশ্যই শিখতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা কিন্তু কাপড়টা বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাপড়টা এখানে বিছিয়ে নিয়েছি। এই যে আমার কাপড়টা কিন্তু বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্যান্টের পিস একটা। ঠিক আছে। প্যান্টের পিস আছে। তো দেখেন এখন আমরা ভাঁজটা কিন্তু এখানে ডাবল ভাবে আছে, আমাদেরকে ডাবল করে কাটতে হয়, কিন্তু ডাবল করে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এখানে আমাদের কম বেশি অংশটার মধ্যে একটা দাগ দিয়ে নেবো আগে। অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কিন্তু সোজা করার জন্য এটা মার্কাটা দিলাম। এটা হচ্ছে আমার একুরেট মাপ। তারপর লম্বা হচ্ছে 38। এই দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো, এই মার্কাটা থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো। 1.5 ইঞ্চি আমাদের এখানে কিন্তু জয়েন হবে, মানে বেল হবে এখানে। বেলের জন্য আমাদের কিন্তু ওখানে 1.5 ইঞ্চি আমরা বাদ দিয়ে দিলাম। তারপর 38 ইঞ্চি লম্বা, 38 বরাবর লম্বাটা দিয়ে দিলাম। এই যে লম্বাটা একদম 38, এখানে আমরা 2.5 ইঞ্চির মতো প্রায় আমরা ইয়েটা নেবো, 2 ইঞ্চির উপরে আর কি। এটা আমরা ভাঙার জন্য কাপড়টা নিলাম। তারপর হচ্ছে এখানে হাই হচ্ছে আমাদের 28 ইঞ্চি। 28 ইঞ্চিকে 3 ভাগ করে আমরা কিন্তু 3 ভাগ করে কিন্তু আমরা হাইটা কাটিং করব। তাহলে আমরা 3 ভাগ করতে গেলে এখন 7 দিয়ে যদি 3 সাতা, না 3 সাতা 21, তাহলে 9 দিয়ে যদি আমরা করি, 9 3 লং 7, হ্যাঁ 3 লং 27, তাহলে আমরা তারপর 1 ইঞ্চি বেশি হচ্ছে, তাহলে আমরা 9.5 দিয়ে দিই। ঠিক আছে। 9.5 মানে আমার 3 লং 27, 28 ইঞ্চি আমাদের, যেহেতু আমাদের কিন্তু 9.5 ইঞ্চির একটু কম পড়ে। ঠিক আছে, আমরা 9.5 ইঞ্চি দিয়ে দিলাম। ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এখানে আমরা 3 ভাগের 1 অংশ নিয়ে কিন্তু আমরা কিন্তু হাইটা মার্কাটা করবো। দেখেন। তারপর এখান থেকে আমরা মিডিলে একটা, এখানে একটা রানের দাগ দেবেন। রানের জন্য রানের নিচের অংশটা এখানে আমরা মার্কা দেবেন একটা। তারপর এই সাইডে কিছু অংশ কাপড় বাদ দিয়ে দেবেন। ঠিক আছে। আর এখান থেকে এখন আমি রানের মাপটা লিখতেছি। রান হচ্ছে আমাদের 26.5, 26.5, 26.5, 26.5-এর অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 13 ইঞ্চি। 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি, তাহলে আমরা এখানে হাফ ইঞ্চি কম নিতে পারি। হাফ ইঞ্চি কম নিয়ে নিলাম এখানে। তারপর এখানে কিন্তু আমাদের 13.5 ইঞ্চি নিছি। 13.5 ইঞ্চি নেওয়ার পর এখানে যে আমাদের ফেলাই আমরা 1.5 ইঞ্চি এখান থেকে কম কাটবো। তারপর এখান থেকে আমরা একটা মিডল মার্কা করবো। দেখেন, এই যে 15কে আমরা কিন্তু এই বরাবর একটা মার্কা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ক্রিজের মার্কা, এটা আমাদের দর্জির ভাষায় ক্রিজ বলা হয়। আচ্ছা, এখান থেকে যে অংশটা দেখেন, এখান থেকে বরাবর আমরা কিন্তু এখানে আমরা 6.5 ইঞ্চি নেবো। দেখেন, এখানে কিন্তু 7.5 ইঞ্চি হয়, এখানে আমরা হাফ মানে 1 ইঞ্চি কম নেবো এখানে। এই দেখতে পাচ্ছেন, 1 ইঞ্চি কম নিলাম। তারপর হচ্ছে এখানে তারপর হচ্ছে এখানে 16 ইঞ্চি আমাদের পায়ের লুজ। ঠিক আছে। তো এখানে প্যান্টটা কিন্তু বহর কাপড়টা কিন্তু একটু কম আছে, এখানে কিন্তু আমি আরো একটু ডিফারেন্স করে দিলাম। ঠিক আছে। এই দেখেন, তাহলে এখান থেকে আমরা মিডল করলাম। মিডল করার পর এখান থেকে আমাদের কিন্তু 16 ইঞ্চি পায়ের মুহুরিটা, এই যে 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চিতে দিয়ে দিলাম। এটা দাগ বাদ, হ্যাঁ, এই দাগটা হলো একুরেট। তারপর এখানে এই যে বরাবর আপনারা এভাবে ইঞ্চি টেপটা টানবেন, এখানে একটা মার্কা দিয়ে নেবেন। এই যে তারপর এখান থেকে একটা মার্কা দিয়ে নেবেন। আপনারা এই নিয়মে যদি আমার এই নিয়মটাতে প্যান্ট কাটিং করেন, আপনাদের প্যান্ট মানে খুবই সুন্দর হবে এবং ওটা বসেও খুব আরাম পাবে। ঠিক আছে।
একদম ফিডিং প্যান্টটা না, একদম টাইট ফিডিং তা না। আচ্ছা, তারপর এখানে কিন্তু আমাদের মেইন যে মেডেলটা, এই মেডেলটা দেখতে পাচ্ছেন। এখান থেকে যে মেডেলটা আমরা মার্কা দিয়ে নেই, এই যে এটা এখানে মেডেল করলাম, এটা আমাদের ক্রিজ পুরো বরাবর যাবে। আচ্ছা, এখান থেকে এখানে মার্কাটা দেখি 6.5 ইঞ্চি, এখানে আমরা 6.5 ইঞ্চি দিয়ে দেবো। 6 ইঞ্চি মেডেল করার পর এখানে আমরা কিন্তু 1.5 ইঞ্চি দিয়ে জায়গা দিয়েছি, এখানে আমরা 15 ইঞ্চি দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে এখন আমাদের কোমরের মাপা করে আসবে। আচ্ছা, কোমর হচ্ছে 30.5, 30.5, তাহলে 30.5 কে 4 ভাগ করলে 7 ইঞ্চি 1 পয়েন্ট আসে, ঠিক আছে। তাই এখানে আমরা বাড়তি 1 ইঞ্চি সেলার জন্য নেব। তারপর এখন আমরা কিন্তু এখানে কুচির জন্য কাপড় নেব। কুচির জন্য কিন্তু 2.5 ইঞ্চি কাপড় নিচ্ছি, এটা কিন্তু লুজ প্যান্ট হবে। তাহলে এখন আমাদের মাথাগুলো সব করে নেই। দেখেন, এখান থেকে আমরা এভাবে এই মাথা পর্যন্ত টানবো। তারপর এখান থেকে এই যে মাথা পর্যন্ত টানবো। এই যে এখানে আমাদের দেখেন, এখানে কিন্তু 1/2 ইঞ্চি কম দেবো, ওখানে এই জায়গায় 1/2 ইঞ্চি কিন্তু আমি এখানে শেপটা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে স্কেলটা এইভাবে ধরে আপনারা একদম বরাবর সোজা মার্কার দিয়ে দেবেন। এই যে। তারপর এখান থেকে এইভাবে এই পাশটা, তারপর এখানে এভাবে, এই যে দেখেন আমাদের কিন্তু মার্কাটা হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে, আমাদের কিন্তু এখানে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে, কারণ এখানে আমাদের সামনেটা কিন্তু এমনিতেই নিচে নেমে যায়। তারপর এখানে সুন্দর করে আমরা এই যে আমরা টিফিনটা ঘুরিয়ে কাটলাম, ঠিক আছে, না মানে ফেলাইটা সুন্দর করে ঘুরিয়ে নিলাম। তা ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা মতামতটা জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। 16 ইঞ্চি পায়ের মুহুরি, এই যে 16। আচ্ছা, রান হচ্ছে 26.5, হাই হচ্ছে 28, ঠিক আছে, 28। তারপর লাম্বাটা হচ্ছে পুরো লম্বা, লম্বা হচ্ছে কত, 38, ঠিক আছে। তা ক্লিয়ার, এখন আমি কাটিংটা করে ফেলবো। ওকে, আমাদের কিন্তু এখন মার্কা শেষ, এখন আমরা কাটিংটা করতেছি। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনারা কাজটা শিখতে গেলে অবশ্যই আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সাইডটা কেটে ফেলেছি। তারপর এখান থেকে সুন্দর করে আপনারা এইভাবে আপনাদের সেলাইটা এভাবে কাটিং করবেন। প্যান্ট আপনারা যদি এভাবে কাটিং করেন, তাহলে আপনার প্যান্টে কোনো কমপ্লেন আসবে না। এটা প্যান্টটা হচ্ছে মিডিয়াম লুজ প্যান্ট, এটাতে আপনার একদম ফিটিং প্যান্ট না। তারপর এখানে আমাদের কিন্তু দেখেন, এই যে আমাদের এটা কিন্তু সামনেটা কাটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এভাবে আমরা কিন্তু পাটটা ঘুরিয়ে নেব। এখান থেকে আমাদের এই পাটটি যদি এখান থেকে নিতে চাই তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আমাদের এই পাটটা এভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে ঘুরিয়ে নেওয়ার পর, কিন্তু আমাদের পাটটা কাটিং করতে হবে। এই যে আমাদের কিন্তু এখন কাপড় কিন্তু দুই সাইডে কিন্তু বাড়তি রাখতে হবে, কেননা এখানে বাড়তি রাখতে হবে এই কারণে, কারণ কোনো সময় যদি টাইট মনে করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ, বাড়তি রাখতে হবে কাপড়। কোনো সময় যদি টাইট করা মানে লুজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু লুজ করতে পারবে। এই জন্য আমরা কিন্তু দুই সাইডে কিন্তু আমরা কিন্তু কাপড় রাখবো। এই যে দেখেন, এখন কিন্তু এখানে কাপড় আমি রাখতেছি, এই সাইডেও কিন্তু কাপড় রাখবো, এই সাইডেও কাপড় রাখবো। তারপর এখন দেখেন, এখানে কিন্তু সামনের থেকে কিন্তু আপনারা 1 ইঞ্চি কিন্তু উপরে দিয়ে দেবেন, এটা ব্যাকপার্টটা 1 ইঞ্চি উপরে দিয়ে দেবেন। তারপর এখান থেকে এভাবে
এভাবে এই যে, এই মার্কা বরাবর টানবেন আপনারা। এখানে মার্কাটা কিন্তু কম বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে তারপর এখানে সমানভাবে আপনারা এখানে একটা দাগ দিয়ে নেবেন, কারণ আমাদের এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের কিন্তু বাড়তি কাপড়টা ঠেকে রাখবো। আচ্ছা, তারপর এখানে 2.5 ইঞ্চি রাখবো আমরা। 2.5 পৌনে 3 ইঞ্চি, 3 ইঞ্চির মতো দেওয়া হয় এটা। এটা আমাদের লুজ পান, এই জন্য এখানে বেশি আর দিলাম না, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে এখন হচ্ছে কোমরের মাপ। 37কে 4 ভাগ করলে হচ্ছে 7.5 ইঞ্চি 1 পয়েন্ট। এই 7.5 ইঞ্চি 1 পয়েন্ট, আর এখানে সেলার জন্য হাফ ইঞ্চি বাদ দিলাম। এখান থেকে কিন্তু আমরা কিন্তু 4 ভাগের 1 ভাগ কোমরটা রাখলাম। এখানে হচ্ছে 1 ইঞ্চি আমাদের হচ্ছে টিফিনের জন্য এখানে যাবে, সেক্ষেত্রে আমার টিফিনের জন্য রাখলাম। এখন এখানে হচ্ছে 36.5 ইঞ্চি হচ্ছে হিপের মাপ। 36.5কে 4 ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি 1 পয়েন্ট। আমরা কিন্তু এখানে 4 ভাগের 1 অংশ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তা এখানে কিন্তু আমরা মার্কাগুলো টানি। এখন দেখেন, এখানে মার্কাটা এভাবে টানবো, এভাবে টানবো, তারপর এভাবে টানবো, দেখেন, এই যে সেন্টার থেকে এই সেন্টার। তারপর এখান থেকে আমরা সুন্দর করে কিন্তু আমরা এই যে হাইটা কিন্তু এভাবে ডাউন করে দেবো, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর এখন এখান থেকে আমাদের কিন্তু এখন এই যে সেকেন্ড লাইনে মার্কা দিতে হবে, এই যে ওকে, এই যে হয়ে গেল। এখন আমাদের কিন্তু সাইডের কাপড়টা আমরা রাখছি, আমাদের কিন্তু এই মার্কাও হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা এখন দেখেন, এখানে কিন্তু ঠিক রাখবো হাফ ইঞ্চি, কিন্তু এখানে লম্বা বেশি রাখবো, এখানে ব্যাক পার্টটা কিন্তু বড় রাখবো। এখানে কিন্তু আমরা নিচে নামিয়ে কাটছি, দেখছেন স্যার, অ্যাঙ্কেল করে কিন্তু আমরা নামিয়ে নামিয়ে কাটছি। এখানে হাফ ইঞ্চি, এই জন্য আমরা এখানে বেশি কাটছি। এটা আমাদের প্যান্ট সেলাই করার সময় আমাদের এটা মিল রেখে কিন্তু কাটিংটা করতে হবে। তারপর এখন আসেন, এখানে হচ্ছে এখন হিপের না, এখানে হচ্ছে হাইয়ের মাপটা দেখেন। আর এখানে আমি 1 ইঞ্চি যে এখানে জয়েন হবে বেল্ট, এখান থেকে বাদ দিয়ে দিই। এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাপটা দেবো। 12.5 ইঞ্চি আসছে, 12.5 ইঞ্চি এখানে বাদ দিয়ে দেবো। এই যে এখান থেকে সেলাই আসবে, এখান থেকে দেখেন, এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 27.5 মতো হয়ে গেছে। আর বেল সহ কিন্তু 28 ইঞ্চি আমাদের কোমরটা, মানে হিপটা না, হাইয়ের মাপটা হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমাদের কিন্তু মাপ কিন্তু একুরেট আছে এখন। তা আমরা এখন আমরা কেটে ফেলবো। দেখেন, এখানে বাড়তি কাপড় রাখবো আমরা, সেটা আমাদের বাড়তি রাখতে হবে, কারণ আমাদের এখানে কোনো ক্ষমা যদি বাড়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কাপড়টা কিন্তু কাজে লাগাবো। আচ্ছা, দেখেন, এটা এখন কেটে ফেললাম। তারপর এখানে এই যে এই বাড়তি কাপড় রাখলাম, ওকে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে বাড়তি কাপড় কিন্তু আমি রাখলাম, দেখেন, এখানে বাড়তি কাপড় রাখলাম, এখানে প্রায় হাফ ইঞ্চি, 1 ইঞ্চির মতো। কোনো সময় টাইট হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে কাপড়টা কিন্তু বাড়িয়ে দিতে পারবো। দেখেন, এখানে কিন্তু বাড়তি রাখলাম কাপড়। এখানে কোনো সময় যদি বড় করার প্রয়োজন হয়, এখান থেকে আমরা বড় করে দেবো, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু কাটিংটা এখন শেষ হয়ে গেছে। আমাদের এখন এখানে সাইড পকেটের মার্কা হচ্ছে এখান থেকে 2 ইঞ্চিতে দেবো, এখান থেকে দেবো 1.5 ইঞ্চিতে, 1.5 ইঞ্চিতে দেবো এখানে। এটা সাইড পকেট, ক্লোজ পকেট হবে। তারপর এখানে হচ্ছে 3.5 ইঞ্চিতে আমরা দেবো মার্কা, 3.5 ইঞ্চিতে। তারপর এখানে হচ্ছে 2.5 ইঞ্চিতে সাইডে দেবো। তারপর এখানে 5 ইঞ্চি পকেটটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পকেট, এই যে ব্যাক পকেটের মার্কাটা দিলাম। দর্শক, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।